রিজিক নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। আজকের দিনে একটি কথা মানুষের মুখে মুখে, ভাই কিভাবে চলবো, ইনকাম নেই, চাকরি নেই, পরিবারের খরচ কিভাবে চালাবো। একজন বলছে ছেলে মেয়ে বড় হচ্ছে, ওদের ভবিষ্যৎ কি হবে। আর একজন বলছে ব্যবসায় লস হচ্ছে, বাজার মন্দ, কাজ নেই, টাকাও নেই। এসব কথা শুনতে শুনতে আজ আমরা আল্লাহকে ভুলে গেছি। অথচ আল্লাহ তাআলা কোরআনে সূরা আয-যারিয়াতের 22 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, তোমাদের রিজিক আকাশে রয়েছে এবং যা কিছু তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। তাই ভাই, আমি আমার নিজের মনকে বুঝাই, রিজিক মাটিতে নয়, রিজিক অফিসে নয়, রিজিক বসের কাছে নয়, রিজিক ব্যবসায় নয়, রিজিক হলো আকাশে, আল্লাহর কাছে। রিজিকের মালিক কে? এখন আমরা আল্লাহর বদলে কোম্পানির উপর তাওয়াক্কুল করছি। চাকরি চলে গেলে বলি সব শেষ হয়ে গেল। না ভাই, কিছুই শেষ হয়নি। আল্লাহ এখনো জীবিত, তিনি এখনো আর রাজ্জাক। সূরা আয-যারিয়াতের আল্লাহ 58 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আল্লাহ রিজিক দাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফে আমাদের এক চমৎকার কথা বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে যেমন তার হক, তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিকে দেন। পাখি সকালবেলায় খালি পেটে বের হয়, আবার সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। পাখি কি জানতো কোথায় খাবার আছে? না, জানতো না, কিন্তু পাখি বসে থাকে না, বের হয়। ভাই, তাওয়াক্কুল মানে আলসেমি না, বরং চেষ্টা করে আল্লাহর উপর ছেড়ে দেওয়া। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন না খেয়ে থাকতেন, কিন্তু কোনোদিন অভিযোগ করতেন না। তিনি বলতেন, যিনি জানেন আমি কতটুকু ক্ষুধার্ত, তিনি জানেন কখন আমার রিজিক আসবে। জানলে অবাক হবেন আমরা মানুষ রিজিক নিয়ে ভুল করি কোথায়। আজকাল কেউ বলে, ভাই বিবিএ করেছি, এমবিএ করেছি, তাও চাকরি পাই না। আর আমার পাশের দোকানদার ভাই মাত্র ক্লাস 5 পাস, নিজের গাড়ি নিজে চালায়, বাড়ি বানায়। রিজিক ডিগ্রির উপর নির্ভর করে না ভাই। রিজিক নেয়ামত, উপহার, আল্লাহর দেওয়া, যোগ্যতা নয়। আল্লাহ সূরা রাদের 26 নম্বর আয়াতে বলেন, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন। আপনি যদি চাকরি না পান, মানে আল্লাহ অন্য কিছু রেখেছেন আপনার জন্য। মনে রাখবেন, আপনার রিজিক অন্য পথে আসবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে অনেক বাস্তব কাহিনী আছে যা দোয়া এবং তাওয়াক্কুলের ফলে আসে। আল্লাহ কাউকে নিরাশ করেন। আপনি আমি শুধু তার দরজায় থাকি। আমরা অনেকেই জানি না কি কারণে রিজিক বন্ধ হয়। রিজিক আসে আল্লাহর পক্ষ, কিন্তু কিছু কারণে তা আটকে যায়। তার ভিতর কয়েকটি কারণ হলো, হারাম ইনকামে রিজিক আটকে যায়, নামাজ পরিত্যাগে রিজিক আটকে যায়, অভিভাবক এবং মুরব্বীদের অবাধ্যতার কারণে রিজিক আটকে যায়, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার কারণে রিজিক আটকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বলেন, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার রিজিক অনেক গুণ বাড়িয়ে দেন। এখন আসুন, রিজিকের জন্য আপনার আমার করণীয় কি? আপনি দুশ্চিন্তাগ্রস্ত, কিছু আমল করুন। প্রতিদিন ফজরের পর ইয়া রাজ্জাকু 11 বার পড়ুন। সকাল সন্ধ্যা দোয়া করুন। রাতে সূরা ওয়াকিয়া পড়ুন। অভিভাবক এবং মুরব্বীদের দোয়া নিন। কার দোয়া কখন কবুল হবে আমাদের জানা নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, কারণ নামাজ হালাল রিজিকের চাবিকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা পড়ে, আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেন। ভাই, এই পৃথিবীতে রিজিক নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই। আল্লাহ যদি আপনার আমার ভাগ্যে কিছু লিখে থাকেন, কেউ তা আটকে রাখতে পারবে না। আর যদি কিছু না রাখেন, আপনি আমি হাজার চেষ্টা করেও পাবো না। আপনার আমার কাজ চেষ্টা করা, দোয়া করা, হারাম থেকে বাঁচা, বাকি কাজ সব আল্লাহর। আল্লাহর উপর তাওয়াক্কুল বা আস্থা রাখো। তাওয়াক্কুল অর্থ আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে চেষ্টা চালিয়ে যাওয়া, বসে থাকা না। ছোট্ট একটা গল্প বলি। একটা লোক বন্যায় পড়ে গেল, অনেকেই সাহায্য করতে এলো, কিন্তু সে বারবার বলল, আল্লাহ আমাকে বাঁচাবেন। শেষ পর্যন্ত সে মারা গেল। মৃত্যুর পর সে আল্লাহর কাছে অভিযোগ করলো, আপনি তো আমাকে বাঁচালেন না। আল্লাহ বললেন, 3 বার লোক পাঠালাম, তুমি নিজেই প্রত্যাখ্যান করেছো। এই গল্প আমাদের শেখায়, তাওয়াক্কুল মানে বসে থাকা না, বরং চেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা। কুরআনুল কারীমের আহজাবের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহর উপর ভরসা করো, আল্লাহই যথেষ্ট নির্ভরযোগ্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল, তিনি আল্লাহর উপর আস্থা রেখেছিলেন, আগুন ঠান্ডা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সৈন্যদের সামনে, পিছনে সমুদ্র। সাথীরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম,
মুসা আলাইহিসসালাম বললেন, না, আমার সঙ্গে আমার রব আছেন, তিনিই পথ দেখাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুহার ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই আস্থা দিয়েই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ছোট্ট একটা সমস্যায় হতাশ হয়ে পড়ি। রিজিকের চিন্তা, পরীক্ষার রেজাল্ট, চাকরি, বিয়ে শাদী সবকিছুতেই ভয়ে কাজ করে। কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে, তাওয়াক্কুল করে, তারা জানে। সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উপায় বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। ভিডিওটি যদি ভালো লাগে তবে এটা অন্যদের সাথে শেয়ার করুন আর সবাইকে বলুন, রিজিকের চিন্তা ছেড়ে দাও, চেষ্টা করো এবং আল্লাহর উপর ভরসা করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।